এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানো যে আমি কুয়াশার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। তো পরের দিন সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন দেখি সারাটা ঘর আলোয় ভর্তি হয়ে গেছে। বাইরে গিয়ে দেখি যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। যাই হোক, অল্প একটু কাঞ্চনজঙ্ঘা দেখেছি, জীবনটা সার্থক হয়ে গেল মনে হলো। এটা হলো সকালবেলা দার্জিলিং শহর। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। মিরিক হয়ে চলে যাব নিউ জলপাইগুড়ি স্টেশন। সবার প্রথমে চলে গেছিলাম লেপচে জগৎ। চারিদিকটা কুয়াশায় ভর্তি ছিল আর এত ঠান্ডা কুয়াশা যে মনে হচ্ছিল যে জলে ভিজে যাচ্ছি। সেখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম হলো সীমানা বর্ডার। সে জায়গাটার এত সুন্দর বলে কোনোভাবেই বোঝানো সম্ভব না। যাই হোক, এখান থেকে বেশ অনেকটা টাইম লেগেছিল লেপচি জগৎ থেকে এই সীমানা বর্ডার অবধি যেতে। সীমানা বর্ডারের এক সাইডে ইন্ডিয়া আর এক সাইডে নেপাল। সেখানেও ওয়েদারটা প্রচণ্ড ভালো ছিল। যখন কি পৌঁছেছিলাম কুয়াশা ছিল না বললেই চলে। আর এখানে একটা মার্কেটও ছিল। তোমরাও চাইলে এখানে বাথরুমের ব্যবস্থা আছে, তো বাথরুম ইউজ করতে পারো। আর এখান থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে দেখি মাঝ রাস্তায় বিএসএফ ক্যাম্পের ওখানে ওরা রং খেলছিল। প্রায় 1 ঘন্টা পরে পৌঁছে যাই নেপাল পশুপতি মার্কেটের কাছে। তো এখানের একটা সিস্টেম আছে, তোমাদের বলে দিই। পশুপতি যে মার্কেটটা ওই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য 100 টাকা, আর ওখান থেকে ফেরত আনার জন্য নেপাল অব্দি 200 টাকা নেয়। আর যে তোমরা গাড়ি ভাড়া করবে সেই গাড়ি কিন্তু নেপালে যায় না। তো পশুপতি মার্কেটের ওখানে এই পশুপতি মন্দিরটাও আছে। সেরকম বড় কিছু মন্দির না। আমি বলবো যদি চাও নেপালের ওই গেট অব্দি যাও, এরপরে আর যেও না। আর যদি পারো তো হেঁটে হেঁটেও যেতে পারো। তো এখান থেকে যখন 200 টাকা চায় তখন আমরা ঠিক করি যে অল্প একটুই রাস্তা যেহেতু আমরা হেঁটে হেঁটে চলে যাব। আর যে হেঁটে হেঁটেই পৌঁছে যাই, প্রায় 10 মিনিট মতো লেগেছিলো হাঁটতে। তো তারপর এখান থেকে চলে যাই হলো গোপালধারা টি এস্টেট। এই গোপালধারা টি এস্টেটে যাওয়ার পথে প্রচুর চা বাগান পড়ে। তো এখানে যখন এসে পৌঁছাই তখন দেখি আবার কুয়াশা শুরু হয়ে গেছে। আর এটা হলো গোপালধারা টি এস্টেটের ভেতরটা। তো এখানে আগে এই পাইন গাছের সাথে ফটো তুলতে দিত, কিন্তু এখন আর পাইন গাছের সাথে ফটো তুলতে দেয় না, কারণ মানুষ ওখানে গিয়ে চা পাতাও ছিঁড়ে নেয়। তো ভিতরে কিছু দোকান আছে চায়ের, আর সেরকম কিছু নেই দেখার। যখন পৌঁছেছিলাম দেখো কুয়াশা কীভাবে উঠছিল। তো এরপর চলে যাই প্রায় 1 ঘন্টা মতন ড্রাইভ করার পরে নিচের দিকে। মিরিক হয়ে যেতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর মিরিকে আছে মিরিক লেক। মিরিক লেকের সামনে যখন নামিয়ে দেয় ড্রাইভার দাদা, তখন সামনে যে লেকটা দেখেছি একদমই ভাবিনি যে এরকম লেক দেখব। এত ছোট্ট এরকম একটা লেক দেখার জন্য এত দূর থেকে এলাম, এটাই ভাবছিলাম। ভাবতে ভাবতে কিছুটা সামনে গিয়ে দেখি এ তো অনেক বড় লেক, অপূর্ব সুন্দর। মানে ভাবতে পারিনি যে এরকম হবে। সামনেটা একদম ছোট আর ভেতরটা এত সুন্দর। যাই হোক, মিরিকের এখানটায় অনেকক্ষণ টাইম ছিলাম। আর এই লেক কিন্তু ঘুরে যাওয়া আসার জন্য এই মাটির এই একটাই রাস্তা। আর এই লেকের ওপাশেও হলো একটা ম্যাল টাইপের তৈরি করা আছে, যার জন্য এই সেতুটা দিয়ে যেতে হয়। ম্যালে গিয়ে দেখি যে এখানে ঘোড়া চড়াচ্ছে, ওখানে হোটেলও আছে। তো হোটেলে আমরা খেয়ে নিয়েছিলাম, আর প্রচণ্ড দাম হোটেলে। তো এখানে শিকারা রাইডও করতে পারবে। জন প্রতি 100 টাকা করে হয়, 2জন করলে 200 টাকা আর 4জন করে 400 টাকা, কিন্তু একজন রাইড করা যায় না। তারপর ওখান থেকে চলে যাই লেকের ওই সাইডটায়। সেখানে পাইন গাছের সুন্দর বাগান করা আছে। সেখান থেকে চলে যাই টিংলিং ভিউ পয়েন্টে। এখানে আই লাভ মিরিকের যে স্ট্যাচুটা বানানো আছে। আর এখান থেকে যে নিচে নিউ জলপাইগুড়ি যাওয়ার যে রাস্তাটা, সেটা খুবই সুন্দর দেখতে লাগে। এই কটা ভিউ পয়েন্ট দেখতে দেখতেই 3:30 বেজে গেছিলো। আর 6টার পরে রাস্তায় যেহেতু গাড়ি চালানো একটু অসুবিধা হয়ে যায়, তাই খুব তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে গেছিলাম নিউ জলপাইগুড়ির দিকে। যাওয়ার পথে এই শালবাগান দিয়ে শিলিগুড়ি যেতে হয়েছিল। অপূর্ব সুন্দর জায়গা। আর শিলিগুড়িতে এই জায়গাটাতেও অনেক চা বাগান আছে যেগুলো খুবই সুন্দর। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট অবশ্যই করো। আর আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করব যে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো।
নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর আমাদের ট্রেন চলে আসে। আর ট্রেনে করে সকাল 7:30 নাগাদ পৌঁছে গেছিলাম হলো হাওড়া। শিয়ালদার ট্রেনের টিকিট না পাওয়ায় হাওড়া স্টেশনের টিকিটই আমি কেটেছিলাম। আর সকাল 7:30টায় হাওড়ায় পৌঁছে সেখান থেকে মেট্রো ধরে প্রথমে স্প্ল্যানেড থেকে দমদম ফেরত চলে আসি। আর সেখান থেকে ট্রেন ধরে পৌঁছে যাই সকাল 11টার মধ্যে বাড়ি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, টাটা।